আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আসছি কুড়িগ্রাম ধরলা ব্রিজে। ধরলা ব্রিজে বলতে আসলে এই যে আমি এখানে প্রতিবারের মতো এবারও আমরা আসছি কয়েকজন মিলে, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি আমরা কয়েকজন কলিগ ইফতারি করার জন্য। রোজা রাখি কেন? এই বুনু ভাই, রোজা রাখার গুণাগুণ বলেন তো ঠিক দিয়ে একটা। নিজে সংশোধন করা, নিজের চরিত্রকে সংশোধন করা, নিজে সব দিক থেকে নিজেকে শোধিত করা, সব দিক দিয়ে নিজেকে শোধন করা, শারীরিক, মানসিক, আত্মিক, ধর্মীয় যে দিক দিয়ে যান না কেন, মানুষকে শোধন করাটাই হলো রোজার উদ্দেশ্য আমার কাছে মনে হয়। রোজার উদ্দেশ্য থাকলে ক্যান্সারের জীবাণু নাকি একটা আছে, আমার অনেকদিন আগে পড়া, ক্যান্সারের জীবাণু ধ্বংস হয়। ক্যান্সারের জীবাণু আজকে প্রথম শুনলাম। আমি একটা পত্রিকা পড়ছি জন্য আপনাকে বললাম। কিছুদিন পূর্বে পত্রিকায় পড়া, জাপানের এক বিজ্ঞানী, উনি জাপানিজ মূলত, উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে রোজার উপকারিতা কি। রোজার মেইন উপকারিতা যেটা বলছে যে শরীরের মধ্যে সারা বছর 11 মাস যত ক্ষতিকারক দিক দ্রব্যগুলো জমে, এগুলা সব এই রোজার মাধ্যমে বের হয়ে যায়, ধ্বংস হয়। এটা ধ্বংস হয়, এই অনুজীব গুলা সব ধ্বংস হয়। এই জন্য উনি নিজেও এখন রোজা রাখেন, বিধর্মী হয়েও রোজা রাখে উনি। সেটা হচ্ছে না খেয়ে থাকলে অনুজীবগুলো ধ্বংস না খায় না, এর সাথে ধর্মীয় পার্থিব অনেক কিছুই থাকবে। ধর্মীয় দিকটা হচ্ছে সিয়াম সাধনা, নিজেকে কিচ্ছুতা, অর্থাৎ আমরা এই রমজান উপলক্ষে শুধু রোজা রাখা না, রোজার সাথে যে সম্পর্ক, নিজেকে সমস্ত দিক থেকে সংশোধন করা। একটা দিক দিয়ে তো আমরা পাই ক্ষুধার যে কি কষ্ট, আমরা মনে হয় সেটাও অনুভব করি, তাই না? ও তো এক কথা হচ্ছে মানুষ সব মিলে নিজেকে সংশোধন করা, সেটাই মানুষের কষ্টটাও নিজে অনুভব করা, সেটাই অনুভব করা। সেই কষ্ট অনুভব করার জন্য মূলত যেহেতু আমরা রোজা রাখি, আমরা চেষ্টা করি এই রোজার মাধ্যমে আমাদের সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য, তাকে খুশি করার জন্য। আমাদের দেশের মানুষ রোজা রেখে দিনের শেষে দেখায়, উল্টেটা হয়। আমি জানি না, আমার কাছে মনে হয় যে আমাদের দেশের রোজাদাররা রোজা থেকে সারা দিনের শেষে যা খায়, মানে অন্য সময়ের চেয়ে অনেক বেশি ব্যয় করি ফেলায়। অথচ এই মাসে উচিত হলো যে যত কম ব্যয় করিয়া কৃত্য সাধন করা, মানুষকে সাহায্য করা যায়। আল্লাহ তো বলছে যে রোজা ভাঙার পরে খাইতে বলছে না, খাক, সমস্যা কি? তারপর তো সারাদিন রোজা রাখছে, কথা হলো না, কিচ্ছুতা সাধন হলো না, তাহলে তো চরিত্র সংশোধন হলো না। এই যে রোজার বিষয়টা বলি, রোজা যদি আমরা এতটাই মানি, তাহলে রোজা যদি এতটাই মানি, আল্লাহর ভয়ে আমরা এক গ্লাস পানি বন্ধ খাই না, একটা দানা বন্ধ খাই না, তাহলে তো আমাদের দেশে জেলখানা থাকার কথা, দুর্নীতি সুদ থাকার কথা না, থাকার কথা, কিন্তু সেটি আসলো কেন? এটা আমাদের দেশের রোজার যে মহত্ব, মহিমা, এটা আমরা ওইভাবে উপলব্ধি করি না। ধর্মীয় দৃষ্টি কিন্তু থাকার লাগে লোক দেখানো, এটা আমার কাছেও মনে হয়। যদি রোজার মাসে একটা মাসও আমাদের দেশের সকল মানুষ সৎ হইলে হয়, তাও বাংলাদেশের উন্নতি আরো 10 বছর আগে হয়ে যায়। সেটা তো হয় না, মানে এটা সচিবালয় থেকে শুরু করে গ্রাসরুট পর্যন্ত লেভেল যেটা আছে, আমরা যেভাবে পারি রোজা থেকে নামাজ পড়িয়া যাই করি, দুর্নীতির সুযোগ পাইলে ঢুকাও। সেদিন আমি দেখলাম ফেসবুকে, টিভিতে দেখলাম, বরিশালের একটা হোটেল এই সারা মাস ইফতারি খাওয়াবে ফ্রি, সেহরি খাওয়াবে সারা রাত ফ্রি। হ্যাঁ, দই বেচা হলো 300 টাকা, ওই বেচতেছে 180 টাকা। আমি আমার লস দিয়ে হলো আমি 180 টাকা দিব। আর বাঙালি আমরা মুসলমানরা কি করছি? হিন্দু কয় আমার লস হচ্ছে না, তো লাভ কম হচ্ছে, সীমিত হচ্ছে। লাভ কমও হচ্ছে না, সীমিত লাভ, কিন্তু সেল যে বেশি হচ্ছে। তাই তো রমজান মাসে দুধ খাই, অ্যাজুয়াল দুধ খাচ্ছি হলো আমরা 60 টাকা, এখন 100 টাকা দুধ। এটা আসলে চরম একদম। আমাদের এটা তো আমরা মুসলমানরাই করতেছি। এটা তো হওয়া উচিত ছিল তো উল্টা কমে যাওয়া। এই যে আপনার যে তরমুজ যে একটা সিন্ডিকেট হলো, তারপর খেজুর সিন্ডিকেট যেটা হলো, প্রথমে থেকে তরমুজ সিন্ডিকেট তো ভাঙলো, খেজুরটার দামটা একটু কমছে। গরু মাংসটা বলি, তাহলে সরকারের মানে করা দরকার, যেটা খাদ্যদ্রব্যের মূল্যটা, গরুর পশু খাদ্য যে মূল্যগুলা, এগুলো কমাতে হবে। পশু খাদ্য কমাবে না, মূল্য কমাবে না, এদিকে মাংসের দাম কম যাবে, তা তো হবে, এটা তো আশা করা যায়।
পশুর খাদ্য কমাতে মূল্য কমাতে হবে। আমরা বাংলাদেশি মুসলমানরা নাম কষ্ট মুসলমান আমার কাছে মনে হয়, পলিথিনে পানি না। বুঝছো? 100%। আমার কাছে মনে হয় না যে আমরা অ্যাকচুয়াল মুসলমান। আমার বাপ মানে আমার কাছে মনে হয় হ্যাঁ, আমার ঊর্ধ্বতন পুরুষ যদি মুসলমান না হইতো আমি মুসলমান হইতাম না। সন্দেহ আমি হইতাম কি না। আমি হইতাম কি হইতাম না। তবে রমজানের এখানে শুকরিয়া আপনি আদায় করেন যে আমাদের ঊর্ধ্বতন পুরুষ আমার ঘরে আমি মানে আমার মৌরসরা হ্যাঁ মৌরসরা ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, আমাকে আল্লাহ মুসলিম ইসলাম ধর্মে জন্ম দেওয়াইছে। আমি যদি হিন্দু ধর্মে অথবা অন্য কোনো ধর্মে যাইতাম আমি কিন্তু ওই পাশে যাইতাম। এটা কিন্তু লাখো কোটি শুকরিয়া যে আমাদের ধর্মটা পাইছে উত্তরাধিকার হ্যাঁ, এখন যেহেতু তা ঠিক পাইছেন, আছে। এখন পালন করি আমরা। এটা আমাদের কি বলে আল্লাহ আমাদের ইয়েতে রাখছে, সৌভাগ্য যে আমরা মুসলমান। কিন্তু আমরা সেই সৌভাগ্যের জায়গাটা তো আমরা পালন করি না, আমরা সেটা তো মানি না মানা হয় না। যে আমাদের যে বৈশিষ্ট্যগুলা রোজার। আমি 12 মাসে তার 11 মাসের কথাই বাদ দিলাম, এই একটা মাসে যদি এই বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষ সৎভাবে চলিল হয়, আমার মনে হয় না দেশের উন্নতি আজ অবধি ঠেকি থাকতে। এক মাস 12 মাসের দরকার নেই। এই এক মাসে যদি সংযমটা আসতো, ভাইটি একটু বসুক। হ্যাঁ, মাসের সংযমের মাধ্যমে যদি আমরা চেষ্টা করি, দেখি না কেন। সেটা তো হয় না কিন্তু রে ভাই। আমাদের চরিত্র এতই খারাপ, এই বাঙালি আমি মুসলমান বাঙালি মুসলমানের রোজা থাকাই কি না থাকাই, যাই হোক যেটাই হয় হোক, আমি বিশেষ করে আমরা চেষ্টা করছি চেষ্টা করে থাকার জন্য, চেষ্টা সৎভাবে করছি চালার জন্য। রোজাটাকে আল্লাহকে খুশি রাজি এবং খুশি করার জন্য, এবং রমজান উপলক্ষে আমরা আমাদের ধর্মীয় যে অনুশাসনগুলো সেটা মানার জন্য। আমরা মূলত আসছি এখানে সবাই মিলে সারাদিন কোর্টের কাজকর্ম শেষ করে রিল্যাক্স হয়ে ইফতারি করার জন্য। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে রব্বিল আলামিন, পবিত্র মাহে রমজানের ইফতারের আগ মুহূর্তে হে রব্বুল আলামিন পবিত্র কালেমা পাঠ করেছি। আল্লাহ আল্লাহ দোয়া দৌলত করেছি। আল্লাহ যা সব হয় এর হাজার হাজার গুণ বৃদ্ধি করে স্যার সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে হাদিয়া হিসেবে প্রেরণ করেন। আল্লাহ হে রব্বুল আলামিন, এই রমজানের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। হে রব পাঠ করে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে গেটে থাকি আর ঢুকতে দিবেন না। হ্যাঁ, এটাও একটা ভালো, কারণ এক জায়গায় তো আর দরকার হলো ওই যে বোতলটা নিয়ে যাবে। নোংরা করে রাখলাম না, থাকলো। খুদা হাফেজ। আমাদের ইফতার মাহফিল এই পর্যন্ত শেষ। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।